গাইস, নমস্কার। তো আমি ওই আমার বাইকনার আর আমার দিদির কথা বলছিলাম যে মনে করেন ওই যে ওরা ঢাকা গেছে, গয়াকাশিতে গেছে। তো ওরা যাক না, ওরা এঙ্গেজমেন্ট করে মেয়ে রাখছে, ওরা বিয়ে করতেছে, ওরা করক না, সমস্যা কি? আমার তো দরকার নেই, এগুলো বলার কোনো অধিকারই নেই। আমি বলছিলাম তো কেন জানেন, যে আমার টাকাগুলো না দিয়ে এগুলো কেন করতেছে ওরা? আমার টাকাগুলো না দিয়ে, মানুষের টাকাগুলো না দিয়ে কেন এগুলো করতেছে? ওদের বিবেক কি নাই? ওরা কেন আবেগ দিয়ে কাজ করতেছে, বিবেক দিয়ে কেন কাজ করতেছে না কেন? আমি একটা অসহায় মানুষ, তো ওরা জানে না? আমার বাইকনে বাপারা স্যার, আমার বোনে কি জানে না? ও ইচ্ছা করে দিয়ে দেয় না দেয় সেটা আমি প্রকাশ করছি যে আপনাদেরকে। ও প্লেনে করে গয়া খাসি গেছে, গয়া খাসি কেন গেল ও আমার টাকা না দিয়ে? হ্যাঁ, ও শুধু একটু কিছু হলে ক্লিনিকে ভর্তি হয়ে যায় আমার দিদি। ওরা 1 লাখ টাকা খরচ করে, মানে এরকম করতে করতে আমার জীবন আমি আমি নিজে চোখে দেখি আসলাম দেয়। আমার দিদি ইচ্ছে করে টাকা দেয় না, ও পাত্তইও দেয় না। আবার আমার বাপ্পারাজ বাইকনের কথা বলছি যে ও ছোট ভাই যে আমার মেয়েকে দেখছিল, তখন আমাকে বলছে যে, আন্টি মামুনিরকে নিলে পরে আমরা দুই ভাই গিয়ে মানে কি টাকাগুলো পরিশোধ করবো আমরা কামাই নিয়ে। আমরা এখন যদি আমার ভাই বিয়ে করলে আমরা বেলাই না হয়ে যাবে। তো ও তো সময় সময় বিয়ে করে ফেলছে, তখন তোর মুখটা কোথায় গেল? আবার সময় সময় তুই একটা নিয়ে আসছিস, এঙ্গেজমেন্ট করে রাখি দিছিস কুটিপতির মতন। কেন মানুষের টাকা না দিয়ে তোরা এগুলো করছস? আমি বাধ্য করছি যে এগুলো বলার জন্য। আমার বলার কোনো প্রয়োজন নাই, ওরা বিল্ডিং করক, ওরা মনে হলে যা ইচ্ছে তা করক। আমাকে বলাচ্ছে যে কেন আমার টাকাগুলো না দিয়ে করছে, আমাকে এইরকম 5,000 টাকা বুঝে দেয় নেই। কেন দেয় নেই? আমি মানুষ থেকে আনে দিছি যে টাকাগুলো, সুদি করে টাকাগুলো ওদেরকে আনে দিছি, ওদেরকে টাকা দেনে দেয়। তো আমি আবার পরে ওরা দেনে যে আমি পরিশোধ করছি টাকাগুলো। আমি নিজে এই কুটি 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 করে চাকরি করে চাকরি করে কান্না করে টাকাগুলো পরিশোধ করছি। আর আরগুলো কতগুলো নিছে যে আমার একটা গরু নিয়েছিলাম না আমার সাথে জীবন থেকে, এই গরুটা বিক্রি করে ফেলছে। আমার মারা বুঝেছে তোর দিদির টাকা প্রয়োজন হয়েছে, সমস্যা হয়েছিল একটা, এইটাও আমার কোনো দুঃখ নেই, মনে করছে দিয়ে ফেলবে, ইচ্ছে করে দেনা দেয়। আমার দিদি যে তো কাণ্ড করছে বাড়িতে, মোটর বসাছে, এইটা বসাছে, ওইটা বসাছে, সার ডাবাল দিচ্ছে, এই করছে, সে মানুষের টাকা নিয়ে নিয়ে। কিন্তু মানুষের টাকা দিবে না কোনোদিনও। ও সবসময় মনে খাইতে পারে না, সবসময় দেখেন ওর বিলাসিতার কোনো শেষ নেই। তো বলছি যে আমি কেন বলছি যে ওরা যা ইচ্ছে তাই করুক না, আপনি কে বলার এরকম একটা প্রশ্ন আসে না? বলছি যে আমার টাকা না দিয়ে ওরা কেন করছে এগুলো? নিজের মাকে মানে কি আমাদের টাকা পয়সা না দিয়ে চুরি করে নিজের মাকে নতুন বউর মতো লুকে রাখছে, ঢাকা রাজার হালে চলাইতেছে। মানে এই রাজার হালে ওর ভাই বিন্দুজনকে ভালো স্কুলে ভর্তি করাইছে, মানে মানুষের টাকা না দিয়ে। ওখানে জিনিসপত্র জোড়াই ফেলছে, ঢাকা মানে একদম টাউনের মধ্যে 60-70 হাজার টাকা খরচ করাইছে। এগুলো বলছি যে কেন আমার টাকা না দিয়ে করছে, যে নাহলে ওরা যা ইচ্ছে তাই করুক না, আমার বলার দরকার কি এখানে? আমার তো দরকার নাই।